নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি চঞ্চল প্রামাণিক দাদার সাথে নলিনী সভাগৃহের সামনে থেকে। আজকে অনেক দিন পরে আবার দাদাকে দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ দাদা, এবার আপনি বলুন এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনার, এবং আপনার কবিতা জীবন নিয়ে আমাদের দর্শকদেরকে কিছু জানান। দিলীপবাবুর মতন মানুষ পাওয়া এই সময়ে খুবই মানে অভাব। ওনার যে আদর্শ, সে আদর্শে আমরা থাকতে আমরা চলতে পারবো না, জানি না কতটা আদর্শ, কত উচ্চ লেভেলের মানুষ এবং কতটা ত্যাগী মানুষ, এবং ওনার যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করা অনেকেরই কঠিন। যাই হোক, দিলীপবাবুর এই অনুষ্ঠানে আমি এবার দ্বিতীয়বার আসছি। এত সুন্দর অনুষ্ঠান খুব কমই চোখে পড়েছে। মানুষে এত কবি এবং সাহিত্যিক ছড়াছড়ি, ঘরে জায়গা দেওয়ার মতো চেয়ার পুড়ে গেল এই মুহূর্তে। যাই হোক, দিলীপবাবু অনুষ্ঠান এসে আমরা খুবই খুশি হয়েছি। অনেক অনেক পূর্ণ কবি যাদের অনেক দেখিনি তাদের সঙ্গে দেখা হয়েছে, হ্যাঁ, এবং আড্ডা ঠাট্টা সব কিছু হচ্ছে। যা এই যে একটা মিলন, এই কবিদের মিলন, সাহিত্যিকদের মিলন, এই মিলনটা একটা অভাবনীয়, একটা বিরাট পাওনা। এবং আমরাও দিলীপবাবুকে দেখে আমরাও একটু মানে অনুষ্ঠিত হচ্ছি যে আমরাও যাতে দিলীপবাবুর মতো হতে পারি। হ্যাঁ, আমাদের কৌশিকদা এসছে, হ্যাঁ, উনি উচ্চ লেভেলের মানুষ। ওনাকে আমি সত্যি উনি আমার বন্ধু প্লাস কবি, আমার সঙ্গে শেয়ার করে। আমার মনের সঙ্গে ওনার মনের একটা আলাদা একটা সাদৃশ্য আছে। যাই হোক, আমরা সবাই এসেছি, তুমিও এসছো, সবাই পরিচিত মানুষ। যাই হোক, আমি একটা কবিতা পাঠ করছি, আমার স্বরচিত কবিতা। কবিতার নাম হচ্ছে যুগল। আমি নিঃসঙ্গ যখন থাকে না আমার কলমটি, হে কলম নির্জনে বসে তোমাকে ডাকি, কিছু লিখি যেটা তোমার কাছে আমার অঙ্গীকার। তোমার সাথেই পাবো কিছু সফলতা। পাঠক পাঠিকার ভিড়ে আগ্রহের রেশারেশি খুঁজে নেয় আমাদের অক্লান্ত পরিশ্রমের পাণ্ডুলিপি। আমার মননে তোমার কালিতে হবে নিজেদেরই গান, নিজেদেরই দান। বিকৃত জনসমাজ, বিকৃত লেখকের মাঝে তুমি একমাত্র সাক্ষী, তবুও তুমি নিরপরাধ। মূল্য না দিলে তোমারও থাকে না মূল্য। আদর্শ পাঠে তুমি থাকো সাথে, যুগল হবে ধন্য। তোমার শক্তিতেই বারবার বিশ্ব নবোদয় প্রাণ। লেখকের অমৃত কথা পুস্তকে দান। তোমারই সুখে পূর্ণ হয়ে ওঠে লেখককে করে মহান। মধুর বাণী, সুরের লহরী, রূপের মাধুরী, সাধনায় তুমি জ্বলন্ত অগ্নিশিখা। সৃষ্টিজ মুক্ত আকাশে লিখে চলে অহরহ। রাধাকৃষ্ণের প্রেম বৃন্দাবন কাহিনী লিপিতে তুমি। তবুও ছিলে প্রাচীন মহাকাব্যে, আমি ছিলাম না। আমার মতন ছিল তোমার সাথে, ধন্য হয়েছ যুগে যুগে। ধন্যবাদ। দারুণ দারুণ। আপনাকে তো একটা কবিতায় ছাড়া যায় না, আপনি গানও ভালো গান। আর একটা কবিতা হয়ে যায়। গান আর একটা কবিতা বলছি। আমার শরীরটা খারাপ। নীরব বাণী। কবিতার নাম হচ্ছে নীরব বাণী। যা লিখেছি করবে একদিন আমার জীবন করে, বিচিত্র সৃষ্টি রেখে যাব প্রজন্মের সম্মুখে। গানে সৃজনে সমৃদ্ধ হবে অনুষ্ঠিত জন। যখন খসে পড়বে জীবনাত্মার তারা কোনো এক উষার সন্ধিক্ষণে, নদীর জলে ভাসমান আবর্জনার মতো ভেসে যাব, আকৃষ্টে তারা ভাসায় দেবে ফেলা। হয়তো একটু স্পর্শের আকুতিতে আমার শেষ ঘুমের ভোর জানবে কি তারা। তবে সংকেত দিয়ে যাব কোনো এক নিশাচরে, তারাও তবু সংকেত দিয়ে যাবে কোনো এক নিশাচরী, তারাও কি কখনো চাইবে আমার মহাপ্রস্থান। অসীম উপস্থিতির স্বাদ থাকতো মনে, তবুও তারা রাখবে ধরে জনম জনম পরে। আমার অবস্থান জীবন্ত থাকবে মহাযাত্রার পরে। বার্তায় থাকবো সবুজাব পৃথিবীতে অন্তরিক্ষে। হয়তো তারা থাকবে উপেক্ষায়, ফিরবে কল্পনার আকাশ ছুঁয়ে। যে সৃষ্টিতে পেয়েছিল প্রেমাকাশ, দেখবে আমাকে ফিরে ফিরে বারবার। নিষ্প্রভ প্রাণ যার হয় কুলীন, সেই প্রাণের আকাশ হয় বিনাশ আগুনের ছাই। তবু অস্তিত্ব শূন্যে দেব আনন্দবাণী। মহালোকের নিহারিকায় অঙ্কিত হবে আমার নাম। ধন্যবাদ।
ধন্যবাদ দাদা। আর কোনো গান টান যদি গাই, আচ্ছা ঠিক আছে, পরে নেক্সট টাইম আবার আমরা পাবো আপনাকে। ধন্যবাদ দাদা, আলোকবর্তিকা নিউজ চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা শোনানোর জন্য। আবারও আমরা আপনার কবিতা পরে শুনব। ধন্যবাদ।